গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকেও দেখো খুব সুন্দর শীতের একটা সকাল, আমরা একটা সুন্দর টপিক পড়ার মধ্য দিয়ে যাব। এটা কিন্তু আমাদের সবার খুব ইন্টারেস্টের বিষয়, বুকশপ। হ্যাঁ, যারা আমরা পড়ালেখার সঙ্গে যুক্ত তাদেরও, যারা দৈনন্দিন জীবনে ব্যস্ত তারাও, কারণ বই আমাদের সবচেয়ে বড় বন্ধু। তুমি বইয়ের সঙ্গে সব ধরনের কথা বলতে পারবে। এখন আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? ছবিটা দেখো। তোমরা কি ছবিটা দেখেছো? এটা খুব সুন্দর, রঙিন আর চমৎকার একটা ছবি না? আর ছবিতে তোমাদের মতোই কিছু শিশু আছে। তারা কি করছে? আমরা দেখি এই সম্পর্কে আমাদের বইয়ে কি লেখা আছে। আমাদের টপিকটার নাম তোমরা তো বুঝতেই পারছো, অ্যাট এ বুকশপ, তার মানে একটা বইয়ের দোকানে। আমরা বইয়ের দোকানে কি করি, কেন যাই? বই কিনতে যাই, কারণ আমরা বই পড়তে চাই। এখন এই যে বুকশপ, এর উপরে আমাদের প্রথমেই লেসনে দেখো কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো তোমরা নিজেদের বই খোলো, তোমরা পেজ নাম্বার খুলে ফেলো। দেখো পেজ নাম্বার 6, এটা খুলে দেখো কোয়েশ্চেন কি কি আছে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ইট? এটা কি? আমরা তো বুঝতেই পারছি, ইট ইজ আ বুকশপ। আর কি আছে কোয়েশ্চেন নাম্বার 2, ওয়্যার ক্যান ইউ ফাইন্ড ইট? এটা তুমি কোথায় পেতে পারো? সো উই ক্যান ফাইন্ড আ বুকশপ অ্যাট এভরি কর্নার অফ আ টাউন। তাই না? একটা শহরের তুমি অনেক জায়গায় বইয়ের দোকান পেতে পারো। যে কোনো মার্কেটে একটা বইয়ের দোকান থাকতেই পারে এলাকার। এর পরের প্রশ্নটা কি দেখো, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন? তোমার বাড়ির পাশে, অথবা তোমার স্কুলের পাশে, অথবা তোমার উপজেলার পাশে, তুমি যে উপজেলায় থাকো, অথবা তোমার যে শহরটা, তোমার যে জেলা, সেখানে আছে কিনা। আমি বিশ্বাস করি তুমি যেখানে থাকো, যদি সেখানেও না থাকে, তোমার স্কুলের পাশেও না থাকে, কিন্তু তুমি যে উপজেলায় থাকো সেখানে অবশ্যই একটা বইয়ের দোকান আছে বাজারে। আর কি? আরেকটা প্রশ্ন, 4টা প্রশ্ন আমাদের জন্য আছে। দেখো, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? আচ্ছা, আমরা কি এখান থেকে আলোচনা করে দেখতে পারি ওরা কি বলছে? দেখো কি বলতে পারে সেখানে। নিশ্চয়ই বাচ্চা বলছে যে আমি কি, মে আই হ্যাভ আ বুক প্লিজ, অর শি ইজ সাজেস্টিং দ্যাট ইয়েস ইউ ক্যান বাই দিস বুক, দ্যাট বুক। হ্যাঁ, তো এভাবে আসো আমরা আগে প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলি। ওকে, প্রশ্নের উত্তর লিখে আমরা আরেকটা এক্সারসাইজে যাব, তারপরে আবার আমাদের সেই ডায়ালগ মেকিং থাকবে। ঠিক আছে, সেই রোজকার মতো। দেখো, হোয়াট ইজ ইট? কোয়েশ্চেন 1। তোমাদের বইয়ের ছোট্ট বন্ধুরা আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, তোমাদের প্রত্যেকের বইয়ে যেহেতু এই প্রশ্ন 3টা আছে, এই জন্য আমি কি করতে চাই, আমি বোর্ডে নাম্বার দিয়ে উত্তরটা লিখতে চাই। তোমরা মিলিয়ে নাও। তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই প্রশ্নটা লিখবে, কোনোভাবেই প্রশ্নটা না লিখে রাখবে না। দেখো, 1, আনসার 1। আনসার 1-এ কি আছে? কোয়েশ্চেনে আছে হোয়াট ইজ ইট। সো ইট ইজ আ বুক শপ। এটা খুবই সিম্পল একটা আনসার, এটা যে কেউ বানাতে পারবে। ইট ইজ এ বুক শপ। Answer number 2. Answer number 2-তে কি আছে? Answer number 2 ফার্স্ট দেখো কোশ্চেন, where can you find it? তুমি কোথায় এটা খুঁজে পেতে পারো? We can find it or I can find it। যেহেতু তোমাকে উদ্দেশ্য করে লিখে হচ্ছে, তুমি কিন্তু we can দরকার নেই, I can দিলেই হবে। I can find it find it, আমি এটাকে খুঁজে পেতে পারি কোথায়? at every corner of the town। I can find it almost every corner of every
corner town. কি আছে দেখো আরেকটা প্রশ্ন question number 3 is there a bookshop yes there are 2 bookshops or 1 bookshop in a market beside in our উপজেলা তোমরা লিখতে পারো yes এই ধরনের আনসারের ক্ষেত্রে আমরা কি করি yes অথবা no দিয়ে yes লিখে একটা কমা দিয়ে দিই yes there is a bookshop there is a bookshop or তুমি দিতে পারো there are 2 bookshops in a bazaar in a market in our উপজেলা আমরা কি একটা দিব না একটাই দিই there is a bookshop in the bazaar in the market ও দিয়ে দিতে পারি আমরা market in our উপজেলা in our উপজেলা দিয়ে দিই হ্যাঁ আর টাউন দিতে পারো আমি দুটোই দিয়ে দিচ্ছি তোমাদের যে কোনো একটা বেছে নিতে পারো উপজেলাও দিতে পারো টাউনও দিতে পারো এখন আমার মনে হয় যেহেতু কোশ্চেন নাম্বার 1 খুবই ছোট্ট এক লাইন পুরো না অর্ধেক লাইন তোমাদের এটা হয়ে গেছে আমি এটা মুছে দিতে চাই তারপরেও আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি তোমরা লিখে ফেলো আমি ডাস্টারটা আনতেই আমি এটা মুছে দিতে চাই আমি দেখতে চাই যে হ্যাঁ তোমরা তাড়াতাড়ি লিখতে পেরেছো It is a bookshop আমি যেটা মুছে দিচ্ছি সেটা হচ্ছে it is a bookshop आंसर 2 আমি মুছছি না 3 ও আছে তোমরা লিখতে থাকো দেখো आंसर নাম্বার 4 কি হতে পারে आंसर নাম্বার 4 এ কোশ্চেনটা কি আছে কোশ্চেনটা আমি পড়ছি question number can you guess what the people in the picture are talking about they are talking about a book which the girl or the customer she is a girl but she is a customer too in this picture in your book সবাই বইয়ের ছবির দিকে তাকাও তাকিয়ে দেখো এখানে একটা বইয়ের দোকানের ছবি দেখাচ্ছে আর সেই ছবিতে কি আছে একটা মেয়ে একটা বইয়ের দোকানে গেছে যেটা আমিও অনেক গিয়েছি নিশ্চয়ই তোমরাও সুযোগ পেলে যাবে তো সেখানে সে বই কেনা বেচার ব্যাপারে কথা বলছে তাহলে they are talking about a book which the girl want to buy or the customer want to buy they th answer 4 they are talking th e y they are talking about a book they are talking about a book which যেটা which আমরা কেন আনছি which বলতে যেটা আমরা বুঝেছি যেই বইটা অথবা যে বইটা যে which the girl want to buy এখন আমি অ্যানসার নাম্বার আমার মনে হয় তোমাদের অ্যানসার নাম্বার 2 লেখা শেষ তারপরেও আমি প্রথম লাইন অ্যানসার নাম্বার 2 মুছে দিলাম দেখো which the girl want to buy মেয়েটা কিনতে চাই সো আমি আর কাস্টমার অবলিক দিয়ে কাস্টমার দিলাম না
মেয়ে, তোমরা যেহেতু গার্ল আছে গার্লই লিখো। এখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। লেখা হয়ে গেলে আমি তোমাদের, দেখো এখানে আমি তোমাদেরকে কয়েক মিনিট সময় দিচ্ছি, খুব দ্রুত লিখে নাও, 2 মিনিটের মধ্যে লিখে নাও, আমরা পরবর্তী এক্সারসাইজে যেতে চাই। এখন আমি এটা মুছে দিচ্ছি। প্রথমে আমি 3 নাম্বার মুছলাম, যদি তোমাদের কারো 4 নাম্বার লিখতে বাকি থাকে এখনো তোমরা লিখে নিতে পারো। দেখো এখন দেখো ছোট্ট বন্ধুরা কি আছে পরবর্তীতে, এই যে বইয়ের দোকানে ছবি আছে, এখানে যে কেনা বেচা এই সম্পর্কে কিছু ওখানে কনভারসেশন হচ্ছে। এখানে কি আছে, একটা স্টুডেন্ট, একটা বইয়ের দোকানে একজন কে আছে, বই বিক্রেতা আছে, যে বই বিক্রি করে সে আছে, আর কে আছে, একজন ছাত্র যে কিনা বই কিনতে চায় সে আছে। তাহলে কি হচ্ছে এখানে, তারা বইয়ের দোকানে কথা বলছে। কোথায় কথা বলছে, বইয়ের দোকানে। তাহলে আমরা একটা যে সংলাপ তৈরি করব, এখানে ক্যারেক্টার পেলাম, একজন বিক্রেতা আর একজন ক্রেতা। একজন বিক্রেতা যে বই বিক্রি করবে, আর একজন ক্রেতা যে কিনা একজন ছাত্র সে বইটা কিনবে। তারা কি বিষয়ে কথা বলবে, তাহলে আমরা বিষয়টাও পেয়ে গেলাম, বই কেনার বিষয়ে কথা বলবে। এখন তার কয়টা বই দরকার, সে কিনবে 4টা বই হয়তো ধরো, আর সেই বইগুলোর নামও একটার পর একটা বলবে। এই বিষয়ের উপরে আমাদের এখানে কতগুলো প্রশ্ন আছে, তো আমরা সেই প্রশ্নগুলোর উত্তরটাও জেনে নিব। এখন আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো বোর্ডে লিখে দিতে চাই, যেহেতু প্রশ্নগুলো বইয়ে আছে সেহেতু তোমাদের আমি বোর্ডে লিখে এই সময়টা কভার করে ফেলতে চাই। তো তোমরা দেখো কি বলছে এখানে, প্রশ্ন নাম্বার 1-এ কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অর আউট স্টক। এখানে একটা কথা আছে যে স্টকে আমরা অনেক সময় দোকানে গেলে বলি যে এটা এটা আছে, আমার স্টকে আছে, দ্যাট ইজ ইন স্টক, আমার আছে, তোমার অ্যাভেলেবিলিটি আছে, এই বইটা আছে দোকানে, স্টকে আছে। আরেকটা হচ্ছে নাই, তুমি যে বইটা খুঁজতে যাচ্ছ সেই বইটা নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ আউট অফ স্টক। হ্যাঁ, আমার স্টকে এই বইটা নাই, তুমি অন্য জায়গায় দেখো, অন্য দোকানে গিয়ে দেখো, বা আপনি অন্য দোকানে গিয়ে খোঁজ করুন। সেই ক্ষেত্রে আমরা এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। তো আমাদের প্রথম প্রশ্নটাই কিন্তু এই ধরনের টেকনিক্যাল ওয়ার্ডগুলো নিয়ে। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক, এটা কাইন্ড অফ ফ্রেজও বলতে পারো। তো আমাদের আগে এই দুটো ফ্রেজের উত্তর জানতে হবে। আমরা লিখে ফেলি। আমি এখন এই ছবিটা উঠিয়ে ফেলছি, কারণ আমার মনে হয় তোমাদের এটা দেখা শেষ। এখন দেখো আমি নাম্বার 1 লিখছি, অ্যান্সার নাম্বার 1, ANS নাম্বার 1। আনসার নাম্বার 1-এ কি আছে দেখো ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এখন ওই দুটোর উত্তর খুঁজে বের করি, ঠিক আছে? তো কি আছে, ইন স্টক মিন্স দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল। দেখেছো, আমার যে প্রোডাক্টটা বিক্রির জন্য আছে, ইন স্টক মিন্স অ্যাভেলেবল প্রোডাক্ট, সেটাই হচ্ছে ইন স্টক। এখন লিখে ফেলো তোমরা। আমরা যেহেতু আমরা ওয়ার্ড মিনিংয়ে লিখছি, ইন স্টক কথাটা বলতে কি বোঝায়, সেই জন্য আমরা এটা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। ইন স্টক মিন্স জানো, এই যে ইনভার্টেড কমা, এটা কিন্তু আরও 2-একটা নাম আছে, দেশভেদে এই নামগুলো বদলায়। আমরা বলছি বইয়ের ভাষায় ইনভার্টেড কমা আমার একটা শব্দকে বা একটা বাক্যকে আলাদা করে ফেলছে। এটাকে আরেকটা কি বলা যায় জানো, স্পিচ মার্ক। আর একটা বলা যায় 6s and 9s,
6 and 9 দেখো এটা দেখতে অনেকটা 6 এর মতো আর এটা দেখতে 9 এর মতো এইজন্য 6 and 9 in stock means the product is available available for sale and এখানে আমরা একটা and জুড়ে দিই and আবার আমরা একটা কমা নিয়ে আসি out of stock এটা তো আমরা বুঝেই যাচ্ছি তার মানে আমার এটা নাই আমি বারবার শব্দগুলো পড়ছি কেন জানো তোমরা জানো এটার সঠিক একদম উচ্চারণটা শিখে যাও out of stock means what দেখো the unavailability of জায়গা হবে না আমরা অন্য লাইনে চলে যাই তো দেখো অ্যাকচুয়ালি ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক অপোজিট ওয়ার্ড তাই না যদি তুমি সেভাবে ভাবো তাহলে দুটোর অর্থ আলাদা ইন স্টকের উল্টাই হলো আউট অফ স্টক এখন তাহলে উত্তরটা আমরা একবার সবাই মিলে পড়ি তোমরা পড়ো আমার সঙ্গে ইন স্টক মিনস দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিনস আনঅ্যাভেলেবিলিটি দেখো unavailability সো আমরা তিনবারে পড়লাম প্রথমে আমরা লেভেল ওয়াইজ পড়লাম তারপর দুটো ভাগ করে নিয়ে পড়লাম পরে পুরো একটা শব্দ পড়ে ফেললাম খুব সহজ না এখন দেখো unavailability of stock ফাইন এখন তোমরা এটা উত্তর লিখতে থাকো আমি 2 নম্বরে চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটা আমি পড়ি 2 নম্বর প্রশ্ন কি দেখো তো বন্ধুরা হু আর টকিং ইন দ্য কনভারসেশন এই কনভারসেশনে কে কথা বলছে খুব সহজ আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছি হু আর টকিং আ সেলার অ্যান্ড আ বায়ার লেটস সি হোয়াটস রিটেন ইন দ্য আনসার in this conversation a bookseller and a student who wants to buy book are talking in this conversation সো তোমরা সবাই এভাবেই বলা শেখো আমি আশা করি এবং তোমরা বলতেও পারবে ইন দিস কনভারসেশন a bookseller and a student books in this conversation a bookseller and a student who wants to buy buy books are talking দেখো ছোট বন্ধুরা লেখা শেষ আমি উত্তরটা পড়ি তোমরা সবাই আমার সঙ্গে একবার বলো আমার খুব ভালো লাগবে in this conversation conversation
কনভারসেশন, কনভারসেশন, কনভারসেশন মানে কথাবার্তা, কথোপকথন। বাংলায় একটু শব্দটা বড়, দেখো একই রকম। তো ইন দিস কনভারসেশন কে কথা বলছে? এ বুক সেলার অ্যান্ড এ স্টুডেন্ট হু ওয়ান্টস টু বাই বুকস আর টকিং। হ্যাঁ, তারাই কথা বলছে। এই সংলাপে বা কথোপকথনে আছে একটা বইয়ের বিক্রেতা এবং একটা ছাত্র যে কিনা বই কিনতে চায়। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি ঠিক 2 মিনিট সময় দিচ্ছি 1 নাম্বার শেষ করার জন্য। এরপরে আমি 1 নাম্বারটা মুছে দিব, মুছে দিয়ে আমি ওখানে 3 নাম্বার লিখব। ঠিক 2 মিনিট। হ্যাঁ, এখন দেখো প্রশ্ন নাম্বার 3 কি আছে আমরা দেখে ফেলি। প্রশ্ন 3, ওয়্যার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? ইটস ইজি, তাই না? একটা বইয়ের দোকানে কথা হচ্ছে, একটা বুক শপ। সো লেটস সি। এটা কিন্তু খুব ছোট্ট আনসার, তোমরা তাড়াতাড়ি লিখবে। আর আমি যখন আনসার নাম্বার 3 লিখবো, তোমরা কিন্তু তখন আনসার নাম্বার 2 লেখা শেষ করার চেষ্টা করবে। দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস। দেখো আরেকটা জিনিস কি, আমরা কিন্তু প্রশ্নের মধ্যে থেকেই যখন পরীক্ষার হলে থাকবে তোমরা, আমি তোমাদের পাশে থাকবো না, ক্লাসে থাকবো না, তখন যদি পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন আসে, তোমরা কিন্তু উত্তরটা প্রশ্ন থেকে অর্ধেক পেয়ে যাবে। তারপরেটা বাকিটা বাংলায় চিন্তা করে শব্দগুলো ইংলিশে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে, হোক, কিন্তু তুমি চেষ্টা করবে। এখন দেখো, where is the conversation taking place? তাহলে আমরা এখান থেকে প্রথম কি করতে পারি? the conversation is taking place, দায়ের টি ক্যাপিটাল হয়ে যাবে, ইজটা দায়ের পর দ্য কনভারসেশনের পরে চলে আসবে। হয়ে গেল, তুমি প্রশ্ন থেকে 1 লাইন পেয়ে গেলে। এটা একটা গুড আইডিয়া না? আই নো, এটা একটা খুব ভালো আইডিয়া, তোমরা কিন্তু এটা মেনে চলবে। the conversation is taking place, PLSCE, taking place at a bookshop, at a bookshop. গুড। এখন আমি উত্তরটা পড়ি, তোমরা একবার বলার চেষ্টা করো। দেখো, দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস, ইজ টেকিং প্লেস অ্যাট এ বুকশপ। একটা কোনো জায়গা আমরা অ্যাড প্রিপোজিশন হিসেবে অ্যাড দিতে পারি, তাই না? কারণ এটা একটা স্মল প্লেস, এটা একটা পার্টিকুলার প্লেস, একটা বইয়ের দোকান। ওকে, এখন তোমরা আমি 2 নাম্বারটা মুছে দিতে চাচ্ছি। লিখে ফেলো, আমার মনে হয় লেখা শেষ। ছোট্ট বন্ধুরা, এখন দেখো, এখন আমরা কি চাই? কোয়েশ্চেন নাম্বার আমরা 4 পড়তে চাই। দেখো, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? ছাত্রটি কয়টা বই চাই? দ্য স্টুডেন্ট ওয়ান্টস 4 বুকস। এই কনভারসেশনে আছে যে স্টুডেন্ট 4টা বই চাই, তো সে কি হবে? হি ওয়ান্টস 4 বুকস। ওকে, আর আমরা যদি এটাকেই ধরে নিই কনভারসেশন, দেন শি ওয়ান্টস। তুমি হি অথবা শি, যেটা সুবিধা, তোমার কনভারসেশনে আছে হি, তুমি লিসেনিংয়ে পর্বে আছে হি, তুমি হি লিখবে। ঠিক আছে, এখন আনসার নাম্বার 4 দেখো,
The student wants 4 books. The student wants 4 4 books. খুব সহজ, এক লাইনে। এখন দেখো এটা এক লাইনে তোমরা লিখে ফেলবে এক্ষুনি। আমি কোয়েশ্চেন 5 এ চলে যাচ্ছি। এটা খুব সহজ। তারপর আসো আমরা সবাই একসঙ্গে একবার পড়ি। দ্য স্টুডেন্ট ওয়ান্টস 4 বুকস। সে 4টা বই চাই। এটা তো খুব সহজ, এক লাইনে লিখে ফেলবে। আমি আশা করি তোমরা এই প্রশ্নটা পড়তে পড়তে বাকিটা সময়ের মধ্যে এটা লিখে ফেলবে। দেখো আমরা এখন কোয়েশ্চেন 5 এ যাব। কোয়েশ্চেন 5 এ আমাদের কি আছে দেখো। হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই? সে কি বই কিনতে চায় বা কি বই কিনতে চায়। সে কিনতে চায় কি বই দেখো আমরা দেখি কনভারসেশনে আছে কি। হি ওয়ান্টস টু বাই দ্য ইংলিশ গ্রামার বুক, 1 বেঙ্গলি গ্রামার বুক, 1 র্যাপিড রিডার অ্যান্ড 1 জিওমেট্রি বুক। হি ওয়ান্টস টু বাই 1। তাহলে সে 4টা বই চাই। তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ গ্রামার, একটা বেঙ্গলি গ্রামার মানে বাংলা গ্রামার ব্যাকরণ বই, আর একটা হচ্ছে র্যাপিড রিডার স্টোরি বুকস, যেখান থেকে সে তোমরা অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবে, আর একটা হচ্ছে জিওমেট্রি বুক জ্যামিতি বই। তাহলে আমি লিখে ফেলছি হি ওয়ান্টস টু বাই one ইংলিশ গ্রামার বুক। আমরা ল্যাঙ্গুয়েজের সময় সেটা কি করব, ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। ইংলিশ একটা ভাষা। ইংলিশ গ্রামার্স এটা একটা সাবজেক্ট, নাউন, সাবজেক্টের নাম না। ইংলিশ গ্রামার বুক। তারপরে কি চাই 1 বেঙ্গলি গ্রামার বুক, 1 আর একটা বেঙ্গলি বাংলাও দিতে পারবে তুমি। ইন্টারন্যাশনালি যদি বাংলা লেখো তাতেও কিন্তু ভুল নেই, কিন্তু এখানে আমরা ওভারঅল এটাকে বেঙ্গলিই বলি। বেঙ্গলি বুক, বেঙ্গলি গ্রামার বুক, GRAMAR গ্রামার বুক। One rapid reader, and 1 জিওমেট্রি। তোমরা কিন্তু জিওমেট্রি বলবে না বা জিওমেট্রি বলবে না, ঠিক আছে? কি বলবে? জিওমেট্রি। জিওমেট্রি বুক। ফাইন, এই আনসারটাও লেখা শেষ। ছোট বন্ধুরা দেখো, হি ওয়ান্টস টু বাই সে কিনতে চায় 1 ইংলিশ গ্রামার বুক, 1 বেঙ্গলি গ্রামার বুক, 1 র্যাপিড রিডার অ্যান্ড 1 জিওমেট্রি বুক। ওকে, জিওমেট্রি এটা মনে রাখবে। জি উচ্চারণ অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, জি বলি না, এটা জি হবে কখন, জি আর জি জেড এর ক্ষেত্রে, আর জি এর ক্ষেত্রে জি হবে। জিওমেট্রি বুক। গুড। এবার তোমরা দেখো লিখে ফেলো। আমি প্রশ্নের উত্তর নাম্বার 6 লিখে দিতে চাই। তার জন্য তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি। তোমরা 3 আর 4টা লিখে ফেলো 10 সেকেন্ড, সরি 2 মিনিটসের মধ্যে। আমি এখানে তোমাদের 6 নম্বরের উত্তর লিখতে চাই।
আমি এখনও তোমাদের জন্য 4 নাম্বারটা রাখছি, আমি শুধু 3টাই মুছে দিচ্ছি, যদি প্রয়োজন হয় 4টাও আমি সেম টাইম মুছে দিব। আমরা লেখা শুরু করি, লিখতে লিখতে বুঝতে পারবো। এখন 6 নাম্বারটাও খুব সহজ, বইগুলোর দাম জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? 6 নাম্বার কোশ্চেনে দেখো, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? এই বইগুলোর দাম কত? 4টা যে বই কিনলো, 4টা বইয়ের তো একটা ভালো দাম হতে পারে, তাই না? তো আমরা লিখি দ্য বুকস, সেই যে আমি তোমাদেরকে ফর্মুলা দিয়েছিলাম যে ওখান থেকেই পড়ে ফেলবে। দ্য বুকস কস্ট, দ্য বুকস কস্ট কস্ট 400 টাকা অনলি। 4টা বই 400 টাকা দাম। 4, আমরা কিন্তু এখানে রাইট ওয়ার্ড দিয়ে লিখবো, কখনোই নাম্বারে 400 লিখে দিব না। সেন্টেন্সে চেষ্টা করব আমরা ওয়ার্ডে লিখতে। DRED 400, দ্য বুকস কস্ট 400 টাকা অনলি, 400 টাকা। ওকে, এই তো আমাদের আর মুছতে হলো না, তোমরা বাকিগুলো লিখে ফেলো ছোট বন্ধুরা। আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি। ওকে ছোট বন্ধুরা, দেখো আমার মনে হয় তোমাদের লেখা শেষ। এখন তোমরা কিন্তু সবাই ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়বে, কারণ লিসেনিং পর্বে যখন তোমরা উত্তর লিখতে যাইবে তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে। তো আমরা আজকে প্রথমে কি শিখলাম, যে একটা ছবি দেখলাম, ছবিতে ছিল দুটো, একজন কাস্টমার আর একজন কাস্টমার আর একজন সেলার। সেখানে আমরা 3টি প্রশ্ন ছিল, সেই 3টি প্রশ্নের উত্তর করেছি। এরপরে কিন্তু আমরা কি পেলাম, এরপরে আমরা আবার পেলাম একটা লিসেনিং পর্ব। আমি সেখানে তোমাদের একটা সিকোয়েন্স বলার চেষ্টা করলাম, স্টোরি, যে একটা বইয়ের দোকান, সেখানে একজন সেলসম্যান আছে আর একটা ছাত্র বই কিনতে নিয়ে এসেছে। তারা অবশ্যই কথা বলবে বই কেনার ব্যাপারে, কোথায়, অবশ্যই বুক শপে কথা বলবে, বা স্টুডেন্টটা কয়টা বই কিনবে সেই বিষয়ে কথা বলবে, আর বইয়ের দাম কি হবে, সেটার উপরে প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। এই ধরনের ক্রিয়েটিভ ক্ষেত্রে একটা কনভারসেশন দিয়ে দিল, সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হলো, বা তুমি কি মনে করো এখান থেকে সংলাপটা তৈরি করো। আমার মনে হয় এখন তোমরা এগুলো সব পারবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হলো, পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।